আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে ছুটির দিন, যদিও আমার যে ওয়ারেন্টি বুক বা সার্ভিস বুক এটাতে লেখা ছিল যে 500 থেকে 700 কিলো মনে হয়, না 800 কিলো এর মধ্যে যাইতে হবে ফার্স্ট সার্ভিসের জন্য। কিন্তু আমি অলরেডি 813 কিলো চালাই ফেলছি, আর সার্ভিস সেন্টারে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি 815-16 কিলো হয়ে যাবে আর কি। তো ফার্স্ট সার্ভিসের জন্য যাচ্ছি সাভারের যে সার্ভিস সেন্টার আছে সেইখানে। আমি সাভারের এই শোরুম থেকেই আমার এই বাইকটা কিনেছি। আর আমাদের কাছে আরেকটা মোটরসাইকেল আছে, যদিও হিরো হাঙ্ক ভার্সন 2। তো ওইটার সার্ভিস আমরা প্রথম 1-2টা সার্ভিস সাভার থেকেই করাইছিলাম। বাকি এখনও পর্যন্ত যতগুলো সার্ভিস আমরা করাই সবগুলো সার্ভিস আমরা ঢাকা থেকেই করাই, তেজগাঁ থেকে। কারণ সাভারের সার্ভিস সেন্টার নিয়ে অনেক ধরনের গুজব আছে, ভালো মন্তব্যও আছে। তবে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না, কারণ জীবনে প্রথমবারের মতো আমি হিরো স্প্লেন্ডার প্লাস বাইকটা কিনছি। এখন এইটার সার্ভিসটার উপরে ডিপেন্ড করবে যে ভবিষ্যতে এইটা আমি কন্টিনিউ কতদিন করব বা করব না। এখন সার্ভিস সেন্টার থেকেই যদি আগেই ধরা খেয়ে বসে থাকি, সেই ক্ষেত্রে আর দেখা যাবে যে এটার প্রতি মায়া মহব্বত সব কমে যাবে। তো প্রথম 1-2টা সার্ভিসে তো আসলে খুব বেশি কাজ করায় না। আর এই বাইকে যেহেতু এটা ছোট, এটাতে তো অয়েল ফিল্টার নাই, এটাতে আছে হচ্ছে স্ট্রেইনার। তো এই স্ট্রেইনারটা আমি এখনই চেঞ্জ করব না, এইটা কমপক্ষে 6-7 হাজার কিলো হইলে আমি ঢাকা থেকে করাই নিব। যেহেতু ইঞ্জিনটা আমি এখান থেকে মানে ইঞ্জিনের ভেতরে হাত দেওয়া লাগবে এমন কোনো কাজই আমি এখান থেকে করাবো না। তো আর এটাতে যেহেতু স্ট্রেইনার আছে, স্ট্রেইনারটা থাকে ইঞ্জিনের ভেতরে, সো আমি এইটা ওইখান থেকে করাই নিব। আর এখন আজকে তারা কি করবে, তারা ব্রেক প্যাড, ব্রেক শু এগুলো একটু পরিষ্কার করে দিবে, চেনটা ঠিক করে দিবে, চেনের যদি কোনো লুজ থাকে চেন লুপ করা এগুলো করে দিবে। তারপরে আমার যদি ক্লাচের কোনো ইস্যু থাকে, মানে ক্লাচের যে অ্যাডজাস্টমেন্ট সেটা করে দিবে। টায়ার প্রেশারগুলো চেক করাবে, এয়ার ফিল্টারগুলো তারা একটু পরিষ্কার করে দিবে, এয়ার ফিল্টারটা পরিষ্কার করে দিবে। এই সব ছোটোখাটো কাজ, আর হচ্ছে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে দিবে, এর বাইরে কিছুই না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যখনই ফার্স্ট সার্ভিস করাতে যাবেন, দেখা যাবে অনেক সময় অনেকেই অনেক কথা বলবে বাইরে থেকে যে প্রথম সার্ভিসে এটা করাবা সেটা করাবা। আসলে প্রথম সার্ভিসে কিছুই করার দরকার নেই। একটা ইঞ্জিন মাত্র 700-800 কিলো চলছে, 1000 কিলো চলছে, এরপর আপনি সার্ভিস করাইতে নিয়ে গেছেন, এটার মধ্যে আপনি আর কি করাবেন বলেন? কিচ্ছুই করার নাই। সো শুধু অন্যের কথা শুনে এমন কোনো কাজ করেন না যাতে আপনার ইঞ্জিনের মানে 12টা বেজে যায়। একবারে সিম্পলের মধ্যে থাকেন, সিম্পল কাজ করান, যাতে আপনার মানে ইঞ্জিনটাও ভালো থাকে, আপনার মন মেজাজও ভালো থাকে। থানা স্ট্যান্ডে লাগছে বিশাল পরিমাণের গ্যাঞ্জাম, জ্যাম, অটোরিকশা উল্টাপাল্টা। তো এইটা আমি আসলে কি বলবো, মানে চালায় যে মজা পাচ্ছি। আমি তো এতদিন চালাতাম 165 সিসি, আবার ওইটাও চালাই। আবার এরপরে আমি তো বাজাজ অ্যাভেঞ্জার নিয়েও আমি বরিশাল ট্যুর দিছি, টিভিএসের 125 সিসি চালাইছি। তো এই বাইকটাই শেষ পর্যন্ত কেন কিনলাম, কারণ এইটার সাথে আর 5-10 হাজার টাকা ভরলে হয়তো আমি 110 সিসির যেটা ওইটা কিনতে পারতাম, সেটা হচ্ছে প্যাশন প্রো। তারপরও এইটাতেই গেছি। তো শুধুমাত্র এই বাইকটাই কেন কিনছি সেইটার আলাদা একটা ভিডিও হওয়া উচিত আমি মনে করি। সো একটু ধৈর্য ধরেন, ইনশাল্লাহ আমি সেই ভিডিওটাও দিব। তো এখন সাভার স্ট্যান্ডে আছি, আমাকে শিমুলতলা দিয়ে, তো এখন মানে ওইটা ওদের সার্ভিস সেন্টার, বাট আমাকে ঘুরে যেতে হবে সেই রেডিও কলোনি দিয়ে। তো আমি সেখান থেকে ঘুরে আসি, তারপরে দেখি তারা কী সার্ভিস করে। আমি সার্ভিস বুকটা আমি সাথে নিয়ে আসছি। ওরা মোট 4টা সার্ভিস দেবে আমাকে। আর আরেকটা বিষয় আমি এখানে বলে নেই যে আমি ওয়ারেন্টিটা যাতে আমি মানে আমার ঠিক থাকে, আমি যাতে ওয়ারেন্টিটা যাতে ক্লেম করতে পারি, সেজন্য আমি এখনও আমার যে হেডলাইট আছে হেডলাইটটা অলওয়েজ অন থাকে। তো হেডলাইট অন সেটা সবসময় থাকে, অলওয়েজ অন থাকে। তো আমি সেইখানে কোনো বাড়তি কোনো সুইচ বা বাড়তি কোনো লাইট কোনো কিছুই আমি এখনও লাগাই নেই, যদি আবার সেটা করতে গিয়ে দেখা যাবে যে তারা বলবে যে আপনার ওয়ারেন্টি শেষ, মানে ওয়্যারিংয়ের ওয়ারেন্টি আছে সেটা শেষ হয়ে যাবে। তো এই জন্য কোনো ধরনের কোনো ঝামেলায় যাইনি, দেখা যাবে কিছুই হয় নাই। বাট কোনো কারণে যদি এমন হয় যে আমার বৃষ্টি বাদলের মধ্যে বাইকটাই চালাতে হয়, আর এখন যেহেতু আষাঢ় মাস, তো দেখা যাবে যে পানি টানি ঢুকে আমি যেখান থেকে ওয়ারিংটা কাটছি সেখানে পানি টানি গিয়ে কোনো শর্ট সার্কিট হলো, তো সেটার কারণে একটা ক্ষতি হলো, আর তারা বলবে যে ওয়ারেন্টি নাই।
আর ওয়ারেন্টিটা ক্লেম করার জন্য এটা অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে প্রথম অনেকেই বাড়ির আশপাশ থেকেই সার্ভিসটা করায় ফেলে, অথবা ঢাকায় যারা আছে বা আশপাশে যারা আছে বা যার জেলা শহরে যদি ভালো ট্রাস্টেড কোনো প্রাইভেট সার্ভিস সেন্টার থাকে তারা ওইখান থেকেই সার্ভিসটা করায় নেয়। এই কাজটা কখনোই করবেন না। প্রথম যে সার্ভিসটা আছে 4টা সার্ভিস, এটা অবশ্যই অথরাইজড সার্ভিস সেন্টার থেকে করবেন। এতে অন্তত আপনার যে ওয়ারেন্টিটা আছে এই ওয়ারেন্টিটা আপনি পরবর্তীতে ক্লেম করতে পারবেন। সো এই প্রথম 4টা সার্ভিস করার আগ পর্যন্ত অবশ্যই আপনি বাইরে মেজর কোনো সার্ভিস বা কোনো ধরনের ফুল সার্ভিস কিছুই করাবেন না। ইঞ্জিন অয়েল যদি পাল্টাতে চান সেই খেলতে পাল্টান, বাট এয়ার ফিল্টার পরিষ্কার করাতে চান সেটা করেন। তারপরে চেন লুপ করাতে চান সেগুলো করেন, চেন টাইট দিতে চান সেগুলো করেন, কিন্তু মেজর কোনো কিছুই করবেন না। সব সার্ভিস সেন্টার থেকেই করাবেন, নয়তো আপনার ওয়ারেন্টিটা ভয়েড হয়ে যাবে। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সার্ভিস সেন্টারে কিন্তু অনেক সময় আছে প্রথম গেলেই দেখা যাবে যে বলবে আপনার এটা লাগবে সেটা লাগবে। যে যখন আমি গেছি, আমাকে এমনও আছে যে বলতে পারে যে ভাই আপনার তো সামনের ব্রেক প্যাড বা পিছনের ব্রেক প্যাড এগুলো পাল্টাইতে হবে। তো এই সব কান দিবেন না, কারণ বাইক আপনি চালাচ্ছেন, আপনি জানেন যে আপনার বাইকের কি সমস্যা কি না, আপনার ব্রেক ঠিক মতো ধরতেছে কিনা বা ব্রেকে কোনো সমস্যা আছে কিনা আপনি খুব ভালোই জানেন। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন, বললেই সাথে হুট করে একেবারে লাগাই ফেলবেন না। প্রথম 1-2টা সার্ভিস আগে স্মুথলি করেন, তারপরে বাকিটা আপনি আস্তে ধীরে নিজেই বুঝতে পারবেন যে কী পাল্টাইতে হবে বা কী আপনার প্রয়োজন সার্ভিসের জন্য। তো সার্ভিস সেন্টারটাই যেইখানে সামনে ডান পাশে, তো আমি রেডিও কলোনি দিয়ে ঘুরে আসি, তারপর ইনশাল্লাহ ওরা কি সার্ভিস করাবে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ফার্স্ট সার্ভিসটা ঠিকঠাক মতো শেষ হয়েছে। খুব বেশি কিছু না, জাস্ট অল্প কিছু। ফার্স্ট সার্ভিসে আপনারা জানেন যে খুব একটা কিছুই হয় না, তারপরেও প্রথম সার্ভিসে আসার পরে ওরা যেভাবে সার্ভিসটা দিছে মোটামুটি খুশি বলা চলে। এই কারণে খুশি যে তারা গুরুত্ব দিয়ে বলছে যে, মানে আমি বলছি যে ভাই জুম্মাবার যদি একটু আগে পরে করা যায়, যারা কিনা মানে স্টুডেন্ট আছে বা নিজেরা শখ করে চালায় তাদের হিসাব আলাদা, আমরা যারা চাকরি করি আমাদের তো একটু টাইমের খুব পাবন্দি আছে, তো একটু এদিক সেদিক করা যায় কিনা। পরে আরেকজনকে রিকোয়েস্ট করে তার আগে আমারটা করে দিছে, তো সেজন্য তাদেরকে ধন্যবাদ।
আর মোটামুটি এইখানে দেখলাম যে 99% পার্টস অ্যাভেলেবেল আছে, যা যা আছে সব অ্যাভেলেবেল আছে। আর এমনিতে দ্বিতীয় সার্ভিসে আসতে বলছে 3000 থেকে 3500 কিলোমিটারের মধ্যে। এইবার আমারটা বলা ছিল 750 কিলো, আমি প্রথমে ভুল বলছিলাম। আমার যে ম্যানুয়াল ওনার্স বুক আছে এটার মধ্যে বলা ছিল 750 কিলোর মধ্যে আসতে হবে, তো আমি সেখানে 819 কিলো পর্যন্ত চালাইছি। তো হয়তো এটা খুব বেশি মেজর কোনো ইস্যু না, তারপরেও পরের বার এটা অবশ্যই খেয়াল রাখবো যাতে ওয়ারেন্টিতে কোনো ইফেক্ট না পড়ে ইনশাল্লাহ। আর ওরা মোটামুটি ভালো কাজই করছে, নেওয়ার পরই সাথে সাথে ইঞ্জিন ড্রেনটা দিছে। তারপরে ইঞ্জিন অয়েলের ব্যাপারে আরেকটা বিষয় যে আমি এটা জানতাম না যে আমার এটা 900 ml চলে, মানে 900 ml লাগে। আমি ভাবছিলাম যে 1 লিটার হয়তো, তো দেখলাম যে না, 900 ml আমারটার মধ্যে। তো এইটা ওদের যেটা আছে সেইটা, তো একজনে বললো যে ভাই দেরি হইলে আমি বাইরের থেকে দিয়ে দেই। তো তখন বললো যে যদি আপনি বাইরের থেকে দেন সেই ক্ষেত্রে কোম্পানির ওয়ারেন্টিটা আপনি পাবেন না। তো পরে আবার উনি এখান থেকেই দিছে। যাই হোক, তো প্রথম সার্ভিসগুলো 4টা ফ্রি সার্ভিস আছে, ওদের এখান থেকে দিলে অন্তত কোম্পানির যে ওয়ারেন্টি আছে সেটা পাবো ইনশাল্লাহ। এই তো বাকি ক্লাচ প্লেট ঠিক মতো, মানে ক্লাচের যে ক্লাচ কেবলটা অ্যাডজাস্ট করছে। তারপরে ব্যাটারিটা দেখলো, ব্যাটারির মধ্যে একটু গ্রিস ট্রিস দিয়ে দিল, চেন টাইট করলো, চেনের মধ্যে লুপ করলো, গাড়িটা ওয়াশ করে দিছে। এটা আমার কাছে ভালো লাগছে। এখানে একটা কাজ আছে ছোট্ট, এটা শেষ করে তারপরে ইনশাল্লাহ। আচ্ছা, তো এইখানে জ্যাম। আচ্ছা যাই হোক, তো এখন মোদ্দা কথা হচ্ছে এটা যে ফার্স্ট সার্ভিসটা করে ফেললাম আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ পরবর্তীতে যদি আবার দ্বিতীয় সার্ভিসের সময় আমি আলাদা আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপাতত এই পর্যন্তই। তারপরেও যদি এই হিরো স্প্লেন্ডার প্লাস স্পোর্টস এডিশন নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি ইনশাল্লাহ অবশ্যই আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলি বাইক রাইড করবেন, হেলমেট পরে বাইক রাইড করবেন। আল্লাহ হাফেজ।